প্ল্যান করে আসলে কিছুই হয় না। অনেকদিন ধরে ভাবছি আমরা ইফতার পার্টি করব, কিন্তু করা হচ্ছিল না। আর আজকে হুট করে আমরা ইফতার পার্টি করে ফেলি গার্লস গ্রুপ মিলে। হুট করে ডিসিশন নিয়ে ইফতার পার্টিটা কেমন হলো এটা নিয়ে ব্লগটি আশা করি ভালো লাগবে। এই যে আমরা হচ্ছে অফিস থেকে বের হয়েছি, ওই যে দুইজন, দুইজন, এই যে দুইজন, এই যে তামান্না আর এই যে হচ্ছে রিয়া আপু। হাই দিলা না বিয়াদব, ওরা আসলে বুঝে না ব্লগের কিছু, তো ওরা কিভাবে হাই হ্যালো করবে বলেন। যাই হোক, আজকে আমরা অফিস থেকে বের হয়েছি। এখন হচ্ছে আমরা আমাদের আইকনিক শোরুমে যাব, গাজীপুর আউটলেটেরটাতে। সেখানে গিয়ে আমরা হচ্ছে ইফতার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ইন্ট্রোটা খুব বাজেভাবে শুরু করলাম, স্কিপ ইট, জাস্ট মজার ছলে করেছিলাম, ভাবলাম দিয়ে দিই ব্লগে। অফিস থেকে বের হয়েছি আমরা তিনজন। আজকে আমাদের শোরুমের আপুর সাথে আমরা হচ্ছে ইফতার করব। কোরিয়ান কসমেটিক বাজারের শোরুমটা, যেটা মোশাররফ টাওয়ারের নিচতলায় অবস্থিত, আইকনিক শোরুম আমাদের। তো এই জন্য হচ্ছে আমরা বের হয়েছি। আজকে অনেক সুন্দর একটা ওয়েদার ছিল, আকাশটা অনেক বেশি সুন্দর ছিল। ছোটখাটো একটা গার্লস ইফতার পার্টি বলা চলে। তো এই হচ্ছে আমাদের আইকনিক শোরুমে চলে এসেছি। আপু আমাদের জন্য ওয়েট করছিল। তো এই তো হচ্ছে আমাদের সুন্দর পরিপাটি গোছালো কোরিয়ান কসমেটিক বাজার শোরুমটা। আর এই যে তারা হাই হ্যালো করছে, মানে কি একটা অবস্থা, মনে হচ্ছে অনেক বছর পর দেখেছে। যদিও আমরা একটু কমই আসি শোরুমে, অফিসেই আমাদের বেশি থাকা হয়। তো এই যে আমাদের পুরোটা শোরুম অনেক বড় করেছে আপুরা। তাড়াতাড়ি কিন্তু অফার চলছে, শোরুমে চলে আসেন। 50 জন ভাগ্যবান বিজয়ীকে আমরা দিচ্ছি স্টাইলিশ শাড়ি এবং পাঞ্জাবি। সো এই অফার কোনোভাবেই মিস করবেন না। আর কোরিয়ান অথেন্টিক স্কিন কেয়ার প্রোডাক্ট কিন্তু আমাদের থেকে আপনারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে পারচেস করতে পারেন। তো যাই হোক, অনেক বয়ান দিয়ে ফেলেছি, মার্কেটিং করে ফেলেছি ব্লগের মাঝে ছোটখাটো। ইফতারের জন্য ফল টুকটাক যা কেনার ছিল আমরা কেনাকাটা করে ফেলেছি। আর এই যে অলস দুইজন, তারা অফিসে কাজ করে খুবই টায়ার্ড, তারা এসির বাতাস খাচ্ছে এখানে বসে বসে। আমাদের আজকের ইফতারের মেনুতে ছিল হচ্ছে তেহারি, সাথে ছিল একটা কোকা কোলা, যেটা না হলেই নয়, একটা রুটি, কলা আর একটু ভাজা পোড়া। ছোটখাটো একটা ইফতার পার্টি বলা চলে আর কি। তেমন কিছুই আয়োজন করতে পারিনি, খুব কম টাইমে হচ্ছে আমরা হুট করে ডিসিশন নিয়ে অফিস থেকে বের হয়ে যে আজকে শোরুমে ইফতার করব জোবাইদ আপুর সাথে। তো এই জন্য চলে এসেছি। আর এখানে যেন কি নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। আর ভিডিওর মাঝখানে এসে ডিস্টার্ব করছিল বরিশাইলা, নতুন মেহেদি আর্টিস্ট হলে যা হয়, সে এখন মানে প্রমোশন করে দিতে বলছিল তার। সো আপনারা যদি কেউ ঈদে মেহেদি পড়তে চান, বরিশাইলার সাথে যোগাযোগ করবেন বা আমার পেজে নক করবেন। আমাকে কেউ কাজের মেয়ে ভাববেন না প্লিজ। আমি হচ্ছে অগোছালোভাবে বেশিরভাগ টাইম থাকি, খুবই পরিপাটি হয়ে আমি থাকি যখন আমি কোথাও যাই বা কোনো অকেশন থাকে তখন। এছাড়া আমি নর্মালি যেভাবে থাকি বাসায় ওভাবেই আমি চলাফেরা করি। কেউ দেখলে বলবে না এটা আসলে আমি আসলে এভাবে থাকতে কমফোর্টেবল ফিল করি। সো আমাকে নিয়ে হাসাহাসি করবেন না কেউ আমার এই অবস্থা দেখে। শোরুমের